রসুলপুর গ্রামটা এমনিতেই বেশ ছিমছাম আর শান্ত, কিন্তু আজকের রাতটা অন্যরকম। সন্ধ্যার পর থেকেই শুরু হয়েছে কালবৈশাখীর তাণ্ডব। মুষলধারে বৃষ্টি, তার সাথে মেঘের গর্জন আর থেকে থেকে বিদ্যুতের ঝলকানি, সব মিলিয়ে এক ভয়ঙ্কর রূপ নিয়েছে প্রকৃতি। গ্রামের এক প্রান্তে পুরনো একতলা ইটের বাড়িতে থাকেন বৃদ্ধ রহমত আলী ও তার স্ত্রী আমিনা বেগম। ছেলেমেয়েরা শহরে থাকে, তাই এই বড় বাড়িটায় তারা দুজনেই একা। ঘরে একটা হ্যারিকেন জ্বলছে মিটমিট করে। দুপুরের দিকে হাটে শুনে আসা একটা খবর রহমত আলীর মনে বারবার উকি দিচ্ছে। পাশের থানার লকআপ ভেঙে ভয়ঙ্কর এক খুনি ডাকাত পালিয়েছে। পুলিশ পুরো এলাকায় হাই অ্যালার্ট জারি করেছে। রাত তখন প্রায় 11:30। হঠাৎ দরজায় ভারী কিছুর আঘাত, ঠক ঠক ঠক। রহমত আলী আর আমিনা দুজনেই চমকে উঠলেন। এই দুর্যোগের রাতে কে আসতে পারে? রহমত আলী সাবধানে জিজ্ঞেস করলেন, কে? বাইরে থেকে এক ভেজা ভারী কণ্ঠস্বর ভেসে এলো, ভাই, দরজাটা একটু খুলবেন? আমি পথ হারিয়ে ফেলেছি, এই ঝড়ে আর এক পাও সামনে এগোতে পারছি না। আমিনা ফিসফিস করে বললেন, দরজা খুলো না, কে না কে, ওই ডাকাতও তো হতে পারে। কিন্তু রহমত আলীর বিবেক সায় দিল না। এই ভয়ঙ্কর ঝড়ে কোনো মানুষকে বাইরে ফেলে রাখা অমানবিক। তিনি সাবধানে ছিটকিনি খুলে দিলেন। এক দীর্ঘদেহী লোক, গায়ে একটা কালো রমের বড় চাদর জড়ানো, মাথাটা হুড দিয়ে ঢাকা। লোকটা থরথর করে কাঁপছে। তার হাতে শক্ত করে ধরা একটা পুরনো পাটের ব্যাগ। ভেতরে আসুন, রহমত আলী বললেন। লোকটা কোনো কথা না বলে ঘরের এক কোণে রাখা মোড়ায় বসল। আমিনা বেগম ভয় পেলেও মেহমানের জন্য এক মগ গরম চা করে আনলেন। লোকটা চা খেল, কিন্তু মুখ থেকে চাদরটা পুরোপুরি সরাল না। তার দৃষ্টি বারবার ঘরের এদিক ওদিক ঘুরছে। আর অদ্ভুত ব্যাপার হল, সে তার কোরের ওপর রাখা পাটের ব্যাগটা এক মুহূর্তের জন্যও হাতছাড়া করছে না। রহমত আলীর মনে এবার সন্দেহের দানা বাঁধতে শুরু করল। তিনি আর চোখে দেখলেন লোকটার চাদরের নিচ দিয়ে ডান হাতটা বেরিয়ে আছে, আর সেই হাতের জামার হাতায় তাজা লাল দাগ। রক্ত? রহমত আলীর বুকটা ছ্যাঁত করে উঠল। হাটে শোনা সেই ডাকাতের কথা মনে পড়ে গেল। ব্যাগের ভেতর কি আছে? চুরি করা সোনাদানা নাকি কোনো ধারালো অস্ত্র? রাত বাড়ছে, ঝড়ের তীব্রতাও বাড়ছে। হঠাৎ লোকটা নিস্তব্ধতা ভেঙে ভারী গলায় বলল, রাত তো অনেক হলো, আমি এবার উঠব। বাইরে তখনও ঝড়। এমন ঝড়ে কেউ স্বেচ্ছায় বেরোতে চায় না। রহমত আলী আর চুপ থাকতে পারলেন না। ঘরের কোণে রাখা আত্মরক্ষার শক্ত লাঠিটা হাতে তুলে নিয়ে তিনি রুখে দাঁড়ালেন। কোথায় যাবেন আপনি? আর আপনার ওই ব্যাগের ভেতর কি? আপনি কে? রহমতের কণ্ঠে স্পষ্ট ভীতি আর ক্ষোভ। লোকটা চমকে উঠল। রহমত আলীর আক্রমণাত্মক ভঙ্গি দেখে সে এক পা পিছিয়ে গেল। তার হাত থেকে পাটের ব্যাগটা মেঝেতে পড়ে গিয়ে ব্যাগের মুখটা খুলে গেল। কিন্তু ভেতর থেকে কোনো ধারালো অস্ত্র বা চুরি করা গয়না বেরোল না। মেঝেতে গড়িয়ে পড়ল কিছু কাঁচের বোতল, স্যালাইনের প্যাকেট, তুলোর বান্ডিল আর একটা স্টেথোস্কোপ। রহমত আলী অবাক। এসব কি? লোকটা এবার মাথার হুডটা খুলে ফেলল। বয়সে বেশ তরুণ। সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, চাচা, আমাকে ক্ষমা করবেন, আমি আপনাদের ভয় দেখাতে চাইনি। আমি একজন ডাক্তার, শহর থেকে এসেছি। পাশের গ্রাম ধলপুরে একটা মেডিকেল ক্যাম্পে যাওয়ার কথা ছিল, কিন্তু পথে গাড়ি নষ্ট হয়ে যায়। এদিকে ধলপুরের এক গরিব কৃষকের স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়েছে, অবস্থা খুব খারাপ। এই স্যালাইন আর ওষুধগুলো না পৌঁছলে মা ও বাচ্চা দুজনকেই বাঁচানো কঠিন হবে। তাই এই ঝড়ের মাঝেই হাঁটা ধরেছিলাম। কিন্তু আপনার হাতের ওই লাল দাগ? আমিনা বেগম কাঁপা গলায় জিজ্ঞেস করলেন। তরুণ ডাক্তার হাসল। রাস্তায় কাঁদায় পিছলে পড়ে গিয়েছিলাম, ওটা রক্ত নয়, লাল মাটির দাগ। রহমত আলীর হাত থেকে লাঠিটা খসে পড়ল। তিনি লজ্জায় আর অনুশোচনায় মাথা নিচু করলেন। নিজের অহেতুক সন্দেহের কারণে তিনি এমন একজন মানুষকে আঘাত করতে যাচ্ছিলেন, যিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্যকে বাঁচাতে ছুটে চলেছেন। রহমত আলী ছুটে গিয়ে নিজের ভালো ছাতাটা আর বড় টর্চ লাইটটা নিয়ে এলেন। বাবা, আমাকে মাফ করে দিও। চলো, আমি তোমাকে নদীর ঘাট পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমার চেনা মাঝি আছে, সে এই ঝড়েও তোমাকে পার করে দেবে। সেই রাতে ঝড় থামেনি ঠিকই, কিন্তু রহমত আলীর মনের ভেতরের ঝড়টা শান্ত হয়ে গিয়েছিল। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।
এই ভিডিওতে ব্যবহৃত দৃশ্যের মতো কপিরাইট ফ্রি দৃশ্য আপনি সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন আমাদের ভেকটিজি অ্যাকাউন্ট থেকে। লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চেক করে নেবেন। এমন আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে।